আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ও ভাই সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি কাঁদেন যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। উপস্থিত আজকের জলসা কমিটির সুনির্বাচিত সুনামধন্য মহামান্য যোগ্যতম সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, স্টেজে বসে থাকা অতিথিবৃন্দু এবং আমার সামনে ইসলাম দরদি ভাই সকল এবং সম্মুখে কচি ও কাঁচা ছেলেরা, জনতার অন্তরালে মমিনা সলেহা মা ও বোনেরা, প্রশংসা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যে, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের মতো একটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে দিনের আলোচনা জানা এবং শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু, ধর্মের নেতা, নবিকুল শেরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মাদানী, নবী মক্কি, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারাই দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম দোস্ত বুজুর্গ,
সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিতা মা ও খালারা, আমি পবিত্র কোরআন মাজিদ থেকে 3টি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি এবং সহি হাদিস থেকে 2টি জায়গা থেকে হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। পত্র আয়াত এবং উল্লেখিত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে যেহেতু একটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই জামিয়া সালাফিয়া নামা বুড়িজার মেঘালয়, এই মাদ্রাসাকে দেখে আমার মজু এখনই কিছুক্ষণ আগে পাল্টালাম। কারণ আপনারা কিয়ামতের বিষয়ে শুনেছেন, সলাতের বিষয়ে শুনেছেন এবং সিয়ামের বিষয়ে শুনেছেন, দান সদকার বাইরে শুনেছেন, একাধিক যেগুলো বিষয় রয়েছে মূল্যবান, এগুলো বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনে থাকেন। তো আমি যে আলোচনা আপনাদের সম্মুখে রাখবো সেটি হলো মাদ্রাসাকে কেন্দ্রিক করে শুধু আজকে আলোচনা হবে কোরআনের উপরে। বন্ধু আমার ভাইরা, কোরআনের পরিচয়ের উপরে আজকে সংক্ষিপ্ত গুটি কিছু আলোচনা রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমার বিষয় হলো কোরআনের পরিচয়। এই কোরআন এমন একটি কিতাব, কোরআন আল্লাহর পক্ষ থেকে এমন একটি দেওয়া তোহফা, কোরআন এমন একটি বই, এই কিতাবের পিছনে অসংখ্য, এই কিতাবকে কেন্দ্র করে বিরোধিতাকের অনেক কিতাব লিপিবদ্ধ করা হয়েছে, বই তৈরি করা হয়েছে। ভাই কথা ঠিক না বেঠিক? একটু উত্তর দেবেন। এই কোরআনকে ফলো করে, কোরআনকে বিরোধিতা করতে গিয়ে অসংখ্য কিতাব লেখা হয়েছে। এই কোরআনের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে কি রয়েছে, কোরআনের গভীরতা কি, কোরআনের ভিতরে কি রহস্য রয়েছে, যে নাস্তিক থেকে শুরু করে নিয়ে, হিন্দু খ্রিস্টান থেকে শুরু করে নিয়ে কিছু কিছু আমাদের মুসলমান ভাইয়েরাও যারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন, তেনারাও এই কোরআনকে বিরোধিতা করতে গিয়ে অসংখ্য কিতাব লিখেছেন, কিন্তু তেনারা এখনো সাকসেস হতে পারেনি। কোরআন এমন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত এর বিরোধিতা করতেই যাবে, চলতেই থাকবে। কিন্তু কোরআনের একটি হরফ, কোরআনের একটি জবর, কোরআনের একটি জের, কোরআনের একটি পেশ, কোরআনের একটি মানা, মাফহুম, ব্যাখ্যা ইত্যাদিকে পাল্টানো যাবে না, করতেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা ঠিক না বেঠিক? এই কোরআনের পরিচয়, কোরআনের হিস্টোরি কি, কোরআনের ইতিহাস কি, কোরআন কি করে আসলো, কোরআনের রহস্য কি, কোরআন নিজেই তার কোরআনের ভাষায় তেই উত্তর দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি এই পৃথিবীর জমিনে কেন এসেছো, কোরআন তোমার আগমন কোথায় হয়েছে, কোরআন কি কারণে তুমি এসেছো, তোমার আগমন হওয়ার কারণটা কি, তোমার ইতিহাস কি,